আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সকল সাম্প্রদায়িকদের জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সকলের জন্য শান্তি কামনা। আমাদের বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান, সেই পরিস্থিতির ক্ষেত্রে কিছু বার্তা আমি সকলের উদ্দেশ্যে আমি দিতে চাই। এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমি। বিশেষ করে যে বার্তাটা আমি ক্ষুদ্র বার্তা, সেই ক্ষুদ্র বার্তাটি আপনাদের মাঝে দিতে চাই এবং সকলেই আমরা যেন সচেতন থাকি। বর্তমান যে পরিস্থিতি এখন চলতেছে, নতুন করে অন্তর্বর্তী সরকার নির্বাচনে কার্যক্রম চলতেছে, প্রায় এটা কিছুদিনের মধ্যে হয়তো হয়ে যাবে সরকার, আবার নতুন সরকার গঠন হবে আমাদের বাংলাদেশে। তো যাই হোক, সকল দিক থেকে বিবেচনা করে আমি যে বার্তাটা আপনাদের উদ্দেশ্যে দিতে চাই সেটি হলো, এখন যেহেতু সরকার নেই, আইন ব্যবস্থা নেই, সব কিছু থেকে কিন্তু আমরা এখন বিচ্ছিন্ন এবং অনিশ্চয়তার মধ্যে কিন্তু আমরা পার করতেছি সময়। তো কখন কি হয়ে যায় তাও আমরা জানি না। তো সত্যি কথা বলতে কি, আমাদের আরও উদার হতে হবে, আমাদের আরও পরোপকারী হতে হবে মানুষের কল্যাণের জন্য। মানুষের যেন জানমাল, শুধু একার পক্ষে যে সব কিছু সম্ভব তাও না। আমরা যদি দলীয়ভাবে সবাই যদি ভালো কাজে, সৎ কাজে, মানুষের পরোপকারের জন্য, মানুষের উপকারের জন্য যদি আমরা একজুট হয়ে কাজ করি, তাহলে আমাদের উপরে আর কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আর এটাই সব থেকে বড় শক্তি। আর যেহেতু আমরা এখন খুব খারাপ অবস্থায় আছি, এখনও আমাদের নিশ্চয়তা এখনও হয় নাই, যেহেতু কখন কি ঘটে যায় তা বলার বাহিরে। আমি বলতে চাই, আপনারা যেখানেই থাকেন না কেন, শহরে কিংবা গ্রামগঞ্জে, যে অঞ্চলে থাকেন না কেন, আপনারা সকলে ঐক্য হন, একত্র হন, সবাই ঐক্য হয়ে একজন আরেকজনের পাশে এগিয়ে আসেন। হয়তো কেউ না কেউ বিপদে পড়বে। আমরা এই দুনিয়াতে, আমরা যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা কেউ কিন্তু নিরাপদ নয় এবং কেউ কিন্তু একবারে সুখীও নয়। কখন কার বিপদ আসবে সেটা বলা যায় না। তো সেই সুবাদে আমি বলতে চাই, আমরা উপকারী হতে শিখি, একজন আরেকজনকে সাহায্য করতে শিখি, ঠিক আছে? তাহলে আমাদের এই বাংলাদেশ সম্ভাবনাগুলো আরও এগিয়ে যাবে, আরও উন্নত হবে। কারণ আমরা একাই যদি আমরা সব কিছু করতে যাই কিন্তু পারবো না। অবশ্যই আমাদের সাথে আরও লোকবহল লাগবে, মানুষজন লাগবে। কিন্তু আমাদের এই বাংলাদেশে আমরাই পারি এই বাংলাদেশটাকে পরিবর্তন করে দিতে। তো আইন শৃঙ্খলা বাহিনী যে বাহিনী হোক না কেন, তাদের ধারাও কিন্তু সব কিছু হয় না। কিন্তু আমাদের যে সাধারণ জনগণ, স্বেচ্ছাসেবক যারা আছেন বা স্বইচ্ছায় যারা সৎ কাজে আগ্রহী হন বা একজন আরেকজনকে হেল্প করেন, সাহায্য করেন, এরকম মন মানসিকতা মানুষও কিন্তু আমাদের দেশে আছে অনেক। তো আমি বলবো, এটা সবার উদ্দেশ্যেই, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের, বর্ণের, সাম্প্রদায়িক হোক না কেন, আমরা একে অপরকে সাহায্য করব। ভেদাভেদ ভুলে, হিংসা ভুলে, অহংকার ভুলে আমরা একজন আরেকজনকে সাহায্য করতে শিখি। তাহলে আমাদের এই বাংলাদেশ তাড়াতাড়ি উন্নত পর্যায়ে চলে যাবে। সকল বিশ্বের আমাদের এই দেশ এগিয়ে থাকবে। আমি সেই উদ্দেশ্যেই ছোট বার্তাটা আমি দিতে চেয়েছিলাম। তো আমরা কিন্তু নিরাপদ নই কেউ, ঠিক আছে? শুধু সরকার নির্বাচন হওয়ার পর যে তাও নিরাপদ হবে তার কিন্তু নিরাপদ নেই। কখন আপনি নিশ্চয়তা থাকবেন? যখন আপনি সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, তখন আপনি নিরাপদ। এর আগে কোনো নিরাপদ নয়, কেউ না, এমনকি আমিও নিরাপদ নই। তাই বলি, তো একে অপরের বিপদ আপদে আপনারা এগিয়ে আসুন।
তাহলে এই দেশটা তাড়াতাড়ি উন্নত হওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। তো এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করি না। অনেকে যেহেতু অহংকার করে, হিংসা করে, কে ওরে কি উপকার করবো, ওরে কি করবো না করবো না। আপনি এগিয়ে আসুন, আপনার সাহায্যের প্রয়োজন আছে। যারা কি দেশটা শুধু একজনের না, দেশ হলো আমাদের সবার, ধর্ম বর্ণ মিলিয়ে সবার জন্য। এই দেশটাকে সাবলীল করতে গেলে, এই দেশটাকে পরিচ্ছন্ন করতে গেলে, শান্তিময় করতে গেলে, নিরাপত্তা করতে গেলে সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সকলের ঐক্যতা প্রয়োজন। আমরা যদি একে অপরের সাহায্য না করি, ঐক্যতা না হই, তাহলে কখনো এটা সম্ভব না। তো সেজন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা যে যেখানেই থাকেন না কেন, আপনারা কি করবেন, যখন যেহেতু এখন হয়ে গেছে অলরেডি শুরু, আমি আজকে সকালে এই বার্তাটা আমি পেয়েছি যে অমুক জায়গায় আরও 3-4 জায়গায় ডাকাতি হয়েছে, কড্ডায় হয়েছে, তারপর ইসলামপুর হয়েছে, পরে ঢাকায় হয়েছে, ডাকাত চুরি, এরকম অনেক কিছুই আমি খবরটা পেয়েছি। তো সেই জন্য আমি একটু চিন্তা করলাম যে না, খুদে বার্তাটা হয়তো একটু প্রয়োজন, যেহেতু আমি একজন সাধারণ নাগরিক, হয়তো আমার ওরকম বলার মতন ওরকম যোগ্য আমার নেই। তো যতটুকু সচেতন নাগরিক থেকে যতটুকু আমি বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বলার মধ্যে তেমন কিছু না, শুধু সতর্ক হওয়া, সচেতন হওয়া এবং পরোপকারী হওয়া, একজন আরেকজনকে হেল্প করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই দেশটা অনেক এগিয়ে যাবে। আর আমি বলি কি, যখন কোনো ডাকাতি হয় বা বড় ধরনের কোনো বিপদ হয় মানুষের উপর, তখন আপনারা কি করবেন, শুধু একজনের ধারায় না, তখন আপনারা কি একজোট হবেন। মানে যার বাসায় কোনো ডাকাতি বা চুরি হবে, চুরি যেহেতু এটা ধরা পড়ে না, সম্ভাবনা খুব কম থাকে, কিন্তু ডাকাতটা খুব রিস্ক থাকে বেশি। এটা জানমাল, এমনকি সম্পদও চলে যায়, আবার মনে করেন জানটাও কিন্তু চলে যায়, কিন্তু এই ডাকাতটা কিন্তু খুব সিরিয়াস। তো আর আমি বলবো কি, আইনি ব্যবস্থাপনার দিক থেকে সরকারের যেহেতু সব কিছু এখন নতুনভাবে হবে, তো এই জন্য আমি বলতে চাই কি, মানে কিছু কিছু ক্ষুদ্র কিছু বিষয় আছে ওগুলোর প্রতি কিন্তু আপনাদের বেশি নজর দিতে হবে। যেরকম চুরি ডাকাতি হয় বিভিন্ন এলাকায়, আমরা কিন্তু আতঙ্কে থাকি। এটার কিন্তু সুষ্ঠু একটা আইনি একটা ব্যবস্থা নেওয়া দরকার, যেন মানুষ আর এটা পরবর্তীতে করার জন্য কোনো সাহস না থাকে। যেরকম চুরি বিষয়, ইসলামের বিধানে যেটা আছে, চুরি করলে হাত কেটে দাও, ঠিক আছে না? তো এইরকম কঠিন কঠিন আইনি, কিন্তু এই চুরি করাটা কিন্তু এটা ছোট কোনো বিষয় না। এই চুরি যেটাই হোক, যে জিনিসটাই চুরি হোক, এটার একটা বিধান আছে। তো অনুরূপী কেউ যদি ডাকাতি করে বা ছিনতাই করে বা চাঁদাবাজি, টাকা একজন আরেকজনের কাছে চাঁদাবাজি করে, তো এরকম একটা ছোট ছোট ক্ষুদ্র থেকে আপনারা একটা সুষ্ঠু এবং কঠিন একটা আইনি ব্যবস্থা করেন, তাহলে আমি মনে করব যে এই চুরি ডাকাতি বা বিভিন্ন রকম হয়রানি, সন্ত্রাসী, চাঁদাবাজি এগুলো থাকবে না, আমি আশা করি। তো সেই সুবাদে আপনারা এদিকেও একটু নজর দিবেন, তাহলে আমি মনে করি আরও আমরা নিরাপত্তার দিকে আমরা থাকব। আর এমনি তো আমাদের এমনি বাংলাদেশের যে অবস্থা, বেশিরভাগই দেখা যায় চুর, ডাকাতি, ছিনতাই, এই কয়েকটা বিষয় কিন্তু বেশি হয় আমাদের এই বাংলাদেশে। এটা কিন্তু আজ থেকে না, এটা নতুন কিছু না, এটা অনেক আগে থেকেই, ঠিক আছে? তো যখন আওয়ামী লীগ সরকার যখন তাদের অধীনে যখন ছিল, তখন হয়তো ওরকম ডাকাত বা ওরকম কিছু হয় নাই, কিন্তু অন্য সব দিক দিয়ে কিন্তু ঠিকই হয়েছে। হয়তো এটা গোপনে হয়েছে, না হয় অপ্রকাশ্যভাবে কোনো না কোনোভাবে হয়েছে, কিন্তু এটা থেকেও কিন্তু একবারেও কিন্তু নিরাপদ নয় কেউ। তাই যে সরকারই আসুক, আমি বলবো কি যে আপনারা হয়তো এটার দিকেও নজর দিবেন আশা করি, কারণ ছোট বিষয় থেকেও কিন্তু অনেক কিছু হয়ে যায়। তো ছোট হোক বড় হোক, যে কোনো বিষয় হোক, তো এদিকে একটু আপনারা একটু নজর দিবেন আমি মনে করি। তো কথাটা হলো এটাই যে আপনারা যেখানে থাকেন, আপনারা সচেতন হন, এবং সচেতন নাগরিকের খুবই প্রয়োজন। সচেতন নাগরিকরাই পারে এ দেশটাকে পরিবর্তন করতে। শিক্ষা দীক্ষা, মানুষের সব কিছু কিন্তু লেখাপড়ায় কিন্তু হয় না, কিছু মানবাধিক থেকে, মূল্যবোধ থেকে, মনুষ্যত্ববোধ থেকে কিন্তু আমাদের অনেক কিছু জাগ্রত হয়, এবং এটা সম্ভব। আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন এভাবে। তো সব থেকে বড় হাতিয়ার হচ্ছে, সব থেকে বড় অস্ত্র হচ্ছে কি জানেন? আপনার এই অবস্থায় বিপদ আপদে যখন আপনার একজন শত্রু যদি আপনার বিপদে পড়ে, তাও আপনি তার পাশে দাঁড়ান,
কারণ ওই শত্রু কিন্তু আপনার শত্রু থাকবে না, এক সময় দেখবেন ওই শত্রুই আপনার একদিন পরম বন্ধু হয়ে থাকবে, পরম উপকারী হয়ে থাকবে, আপনার যেটা কল্পনার বাহিরে। তাই বলছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হই, সকলে আমরা এক হই, সকলে আমরা মিলেমিশে কাজ করি, সকলে আমরা শান্তিতে থাকি, এটাই আমাদের চাওয়া। তো আমরা হিংসা, বিদ্বেষ, অহংকার আমরা ভুলে যাই, এগুলো মানুষের ধ্বংসের কারণ হয়। তো আর যদি এগুলো না হতো, তাহলে আমাদের বর্তমান যে সরকার ছিল, সে সরকার অধঃপতনের মূল কারণ হচ্ছে সুষ্ঠু আইনি ব্যবস্থাটা সংস্কার না করার কারণে, এবং তার নিজের ক্ষমতা বলে এবং তার নিজের ভিতরে একটা অহংকার এবং হিংসা বিদ্বেষের কারণে আজ তার অধঃপতন হয়েছে। তাই এই অধঃপতনটা হতো না, কারণ আমাদের অনেক কিছু জানা থাকা সত্ত্বেও কিন্তু আমরা অনেক কিছু করি না, কারণ আমরা কিন্তু সকলেই বুঝি, সকলেই জানি, কিন্তু তাও আমরা মানতে পারি না। কিন্তু অথচ কিন্তু এগুলো কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই সেদিক থেকে কিন্তু আমাদের সচেতন হতে হবে। ছোট কোনো বিষয়টাকে অবহেলা করা যাবে না, বলেও কিন্তু অবহেলা করা যাবে না। অবহেলা করলেই এই ছোট জিনিসের কারণে একটা বড় কোনো দুর্ঘটনা হতে পারে। ঠিক আছে? তো সেদিক থেকে কিন্তু আমরা সকলে সচেতন হব, আর আমরা একে অপরের পাশে থাকব। কখনো কার কোনো বিপদ আসে, কখন কার উপর কি আসে এটা বলা যায় না। তাই সকলের চোখ কান খোলা রাখবেন, এবং সকলের প্রতি আমি এই বিনীতভাবে অনুরোধ করছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে মানুষের উপকার করি। সে শত্রু হোক, বিদ্বেষিত হোক, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের প্রতি আমরা সহনশীলতা হই এবং ভালোবাসা আরও বাড়িয়ে দিই। দেখবেন দেশ এমনি পরিবর্তন হয়ে যাবে। মনুষ্যত্ববোধ এবং মূল্যবোধ যদি আমাদের ভিতরে থাকে, অবশ্যই আমরা তা করতে সম্ভব হব। শেষ যে কথাটা আমি বলতে চাই, সেটা হলো মূল কথার যে সারমর্ম, সেটা হলো আপনি সচেতন হবেন, সাহসী হবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। শুধু নিজের প্রতি এমন কি না, অন্যদের প্রতিও আপনার খেয়াল রাখতে হবে, আপনার প্রতিবেশী এবং নাগরিক হিসেবে, এবং দেশের জনগণের এবং নিজের এবং অন্যদের ভালোর জন্য আপনার অবশ্যই সৎ সাহসী হতে হবে এবং পরোপকারী হতে হবে। তো যাই হোক, আশা করি এই ছোট ক্ষুদ্র বার্তাটা আপনাদের মাঝে পৌঁছে দিতে পেরেছি। হয়তো আপনারা হয়তো কি মনে করবেন জানি না, কিন্তু আমার নিজের থেকে যতটুকু আমার মনে হলো যে বলার প্রয়োজন, আমি ততটুকু বলার চেষ্টা করেছি। যদি কোনো কথায় ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এটাই, আমি সকলের জন্য শান্তি কামনা করি, সকলের জন্য শুভ কামনা থাকলো। সকল ধর্ম, সকল বর্ণের, সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আমার শুভকামনা রইল এবং শান্তি কামনা করছি সকলের জন্য। সকলে সুস্থ থাকুক এবং ভালো থাকুক, এই আশাই করছি। এবং আমাদের এই বাংলাদেশ নতুন সরকারের মাধ্যমে যেন এই বাংলাদেশটা যেন আরও উন্নত হয়, এবং বাংলাদেশটা যেন গণতান্ত্রিক হয়, বাংলাদেশটা যেন স্বাধীনভাবে চলতে পারে, ওই রকম মানবাধিকারের দিক থেকে যেন আরও এগিয়ে থাকে। সকল দেশের থেকে যেন আমাদের এই বাংলাদেশটা যেন আরো উন্নত হয়, এই কামনা করে আমার এই ছোট ক্ষুদ্র বার্তাটি এখানে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।